আমার ভাই জাবাল ইবনে ইরহাম, আমি উমরের পারমিশন ছাড়া তোমার কাছে উমরের মেয়েকে বিবাহ দিব কোনো সন্দেহ না, তবে উমরে অর্ধেক ক্ষমতা দিবি কিনা আমি তার পারমিশন ছাড়া বলতে পারতেছি না। জাবাল ইবনে ইরহাম বলতেছে না না, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। যাও যাও তুমি উমরের কাছে চলে যাও, উমরকে জিজ্ঞাসা করো তার অর্ধেক ক্ষমতা দিব কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 850 মাইল অতিক্রম করে চলে আসলেন। চলে আইসা বলতেছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমর, জাবাল ইবনে ইরহাম তো ইসলাম গ্রহণ করবে না, দুইটা শর্ত দিয়েছে। এক নম্বর, তোমার মেয়েকে তার কাছে বিবাহ দিতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনার অর্ধেক ক্ষমতা তাকে দিতে হবে। আমি তাকে বললাম, উমরের মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, কোনো সমস্যা নাই, তবে উমরের অর্ধেক ক্ষমতা দেবে কিনা আমি উমরের পারমিশন ছাড়া বলতে পারি না। আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বার্ষিক মাহফিলে আসা বসা এবং কিছু দিনই কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমরা যত বেশি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আজকে আমরা যদি মুসলমানের ঘরে জন্ম না হয়ে বেদিনের ঘরে জন্ম নিতাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধর ঘরে জন্ম নিতাম, তাহলে আজকে আমরা মুসলমান হওয়া আমাদের উপর কঠিন হয়ে যাইত। কারণ সাহাবায়ে কেরামের জামানায় অনেক সাহাবায়ে কেরামগণ ওনারা ইসলাম গ্রহণ করতে গিয়ে অনেক কষ্ট মুজাহাদা করতে হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম নবীগণ ওনারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে, নিজেদেরকে সাগরের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে, নিজের তাজা প্রাণ বিলীন করে দিতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। আজকে আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, সেই সিলসিলা অনুযায়ী আমিও মুসলমান হয়েছি। এই জন্য একজন মুসলমান হয়ে তার কি সম্মান, মুসলমানের কি মর্যাদা আজকে আমরা সেটা বুঝি না। একজন মুসলমান সে নামাজ রোজা, যদিও নামাজ না পড়ে, যদিও সে রোজা না রাখে, কিন্তু একজন মুসলমান সে আল্লাহকে বিশ্বাস করে, নবীর উপরে তার বিশ্বাস, এই আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে কাল কিয়ামতের দিন সে একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু বিধর্মী সে যতই জনস্বার্থমূলক কাজ করুক না কেন, সে কিয়ামতের দিন কখনো সে জান্নাতের ঘ্রাণও পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে মুসলমান বান্দার বান্দিরা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। বলেন না নাউযুবিল্লাহ।
এই জন্য বেশি বেশি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি সুস্থ আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ আলহামদুলিল্লাহ, আমি পেরেশানগ্রস্ত তাও আলহামদুলিল্লাহ, সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে আছি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমাদেরকে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর হাত ধরে জাবাল ইবনে ইরহাম ইসলাম গ্রহণ করেছেন। জাবাল ইবনে ইরহাম বিশ্বনবীর হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে জাবাল ইবনে ইরহাম আবার ইসলাম থেকে বের হয়ে চলে গেছে। বিশ্বনবীর খেলাফতের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর জানতে পারলেন যে জাবাল ইবনে ইরহাম সে ইসলাম থেকে আবার বের হয়ে চলে গেছে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন। ডাক দিয়ে বলতেছেন, ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও যাও মক্কা থেকে 850 মাইল দূরে জাবাল ইবনে ইরহামের কাছে চলে যাও। জাবাল ইবনে ইরহামের কাছে গিয়া তুমি বলবা আমি উমর পাঠিয়েছি সে আবার ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসার জন্য। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কা থেকে 850 মাইল দূরে, 850 মাইল দূরে জাবাল ইবনে ইরহামের কাছে যখন চলে গেলেন, জাবাল ইবনে ইরহামের কাছে চলে গিয়ে বলতেছে, ও আমার ভাই জাবাল ইবনে ইরহাম, তুমি তো মুসলমান ছিলা, তুমি কেন আবার মুসলমান থেকে বের হয়ে চলে আসলা? আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে পাঠিয়েছেন, তুমি আবার ইসলাম গ্রহণ করো, ইসলামের সুশীতল ছায়ার তলে আবার পুনরায় চলে আসো। জাবাল ইবনে ইরহাম বলতেছে, না না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। তবে আমি যদি ইসলাম গ্রহণ করি, ও আবু যর তুমি শুনে রাখো, আমি যদি ইসলাম গ্রহণ করতে হয় 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর, উমরকে জিজ্ঞাসা করবা উমরের মেয়েকে আমার কাছে বিবাহ দিবে কিনা। 2 নম্বর শর্ত হলো উমরের যেই ক্ষমতা আছে অর্ধেক ক্ষমতা আমাকে দিতে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাই জাবাল ইবনে ইরহাম, আমি উমরের পারমিশন ছাড়া তোমার কাছে উমরের মেয়েকে বিবাহ দিব কোনো সন্দেহ না। তবে উমরে অর্ধেক ক্ষমতা দিবি কিনা আমি তার পারমিশন ছাড়া বলতে পারতেছি না। জাবাল ইবনে ইরহাম বলতেছে, না না, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। যাও যাও তুমি উমরের কাছে চলে যাও, উমরকে জিজ্ঞাসা করো তার অর্ধেক ক্ষমতা দিব কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 850 মাইল অতিক্রম করে চলে আসলেন। চলে আইসা বলতেছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উমর, জাবাল ইবনে ইরহাম তো ইসলাম গ্রহণ করবে না, 2টা শর্ত দিয়েছে। 1 নম্বর, তোমার মেয়েকে তার কাছে বিবাহ দিতে হবে। 2 নম্বর শর্ত হলো আপনার অর্ধেক ক্ষমতা তাকে দিতে হবে। আমি তাকে বললাম, উমরের মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, কোনো সমস্যা নাই, তবে উমরের অর্ধেক ক্ষমতা দেবে কিনা আমি উমরের পারমিশন ছাড়া বলতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু যর গিফারি, যাও যাও তুমি আবারও 850 মাইল দূরে চলে যাও, সেখানে গিয়ে জাবাল ইবনে ইরহামকে বলো আমি উমরের অর্ধেক ক্ষমতাও দিব। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবারও 850 মাইল অতিক্রম করিয়া জাবাল ইবনে ইরহামের কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি দূর থেকে দেখতেছেন জাবাল ইবনে ইরহামের বাড়িতে চতুর্দিকে মানুষ ঘেরাও করে চলে আসে, ঘেরাও করে আছে। জাবাল ইবনে ইরহামের বাড়ির চতুর্দিকে শুধু মানুষ, মানুষ আর মানুষ। এই অবস্থা দেখার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তার কাছে যখন অতিক্রম করলেন, জাবাল ইবনে ইরহামের কাছে যখন চলে গেলেন, সেখানে গিয়ে দেখতেছেন জাবাল ইবনে ইরহাম আর দুনিয়াতে নয়। এই অবস্থা দেখার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মলিন্ন হয়ে কান্না কান্না অবস্থা নিয়ে চলে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছেন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি তো আর দুনিয়াতে নয়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আবু যর আর দুনিয়ার মধ্যে না। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, বসার থেকে তিনি দাঁড়িয়ে ওজুরে কান্না শুরু করলেন। এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাই হায়, আমি যদি আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি উমর যদি আমার অর্ধেক ক্ষমতা দিয়েও যদি আমি জাবাল ইবনে ইরহামকে ইসলামের ছায়ার তলে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি উমরের জীবন ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা লক্ষ্য করে শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক ক্ষমতা এবং তার মেয়েকে বিবাহ দেওয়ার মাধ্যমে একজন মানুষকে ইসলামের সুশীতল ছায়ার তলে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। এই জন্য বোঝা হয়েছে ইসলাম যে মুসলমানের যে ধাম এবং মুসলমানের দাম হলো অত্যন্ত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য আমরা যে মুসলমান হয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার কি দরকার না? ভাইরা আমার, বন্ধুরা লক্ষ্য করে শুনেন, আজকে আমরা বাংলাদেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও এইরকম দিনী মাহফিলে, দিনী ওয়াজ মাহফিলের মধ্যে অনেক মানুষে বাধা দেয়। এই ওয়াজ মাহফিলের মধ্যে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের যে স্লোগান আছে, সেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা বলতে চাই যে তোমরা আমাদেরকে যতই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে বাধা দেও, কিন্তু আমরা মুসলমান জাতি, সিংহের জাতি, আমরা মুসলমান জাতি, সিংহের জাতি, আমাদেরকে বাধা দিয়ে আমাদের আওয়াজকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান জাতি আমরা বলতে চাই যে আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের মতন 400 বছর বেঁচে থাকতে চাই না, আমরা সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে সবাই রাজি আছেন তো ভাইরা আমার বন্ধুরা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে ঠিক কিনা বলে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে ও চলো চলো সামনে চলো, ঝুরকদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। মুসলমানের জন্ম দেশের হয়েছে জন্ম, মুসলমানের জন্ম দেশের হয়েছে জন্ম, মুসলমানের জন্ম দেশের হয়েছে জন্ম। মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, মুসলমানের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান ঠিক না বলে? মুসলমানের জন্ম দেশের হয়েছে জন্ম,
মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমানের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে ধাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান জাতি, আমাদেরকে বুঝতে হবে যে আমরা সিংহের জাতি, মুসলমান হয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা বর্তমানে মুসলমান, আমাদের ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে, আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। অথচ আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি, আজকে আমরা সকলেই দুনিয়ার পিছনে ঘুরতেছি, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে আজকে আমরা ব্যস্ত। আমাদেরকে পরকালে যাইতে হবে সেই চিন্তাও নেই, আমাদের ঈমান অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আমাদেরকে দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়ার মহব্বত দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে চলতে হয়, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে থাকতে হয়, চলাফেরা করতে হয়, বসবাস করতে হয়, তাহলে আমাদের দুনিয়া প্রয়োজন কিনা প্রয়োজন না? দুনিয়া আমাদের প্রয়োজন, দুনিয়া আমাদের লাগবে, দুনিয়াকে একেবারে ছেড়ে আমাদের চলবে না। ঠিক তেমনি ভাবে একজন নৌকাওয়ালা মানুষ, সে নৌকা চালানোর জন্য পানির প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া নৌকা চালানো যাবে না। এই জন্য কোনো নৌকাওয়ালা যদি বলে যে আমি পানি ছাড়া নৌকা চালাইতে পারবো না, এই জন্য যদি পানিকে সে মহব্বত করে নৌকার উপরের মধ্যে উঠিয়ে দেয়, তাহলে কি সেই নৌকা বাঁচবে? নৌকা পানির নিচে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই যে নৌকা চালানোর জন্য প্রাণীর প্রয়োজন। এই জন্য আপনি পানিকে মহব্বত করে নৌকার উপরের মধ্যে ঢুকাইতে পারবে না। নৌকার উপরের মধ্যে যদি আপনি পানিকে ঢুকান, তাহলে ওই নৌকা ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে চলার জন্য, দুনিয়ার মধ্যে থাকার জন্য আপনার দুনিয়াও প্রয়োজন হবে। এই জন্য দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে ভালোবেসে আপনার অন্তরের মধ্যে ঠাঁই দিতে পারবেন না। যদি এই দুনিয়াকে অন্তরের ভিতরে ঢুকান, তাহলে এই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দুনিয়ার ভালোবাসা মহব্বত দূর করে আমাদেরকে পরকালের চিন্তা ফিকির করতে হবে। যতটুকু আলোচনা করেছি, যেহেতু সময় শেষ, আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় বক্তা, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা, হাজার হাজার যুবকের হৃদয় স্পন্দন হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের আজকের এই বার্ষিক তাফসীর কুরআন মাহফিলে আমাকে সুযোগ করার জন্য আমি ভাইয়ের প্রতি